শ্রীভগবান উবাচ কুতস্ত্বাকস্মালমিদং বিষমেষামুপস্থিতम् অনার্যজুষ্টমসর্গ্যমকীর্তিকরম অর্জুন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই চরমতম মুহূর্তে যুদ্ধভূমিতে দাঁড়িয়ে যারা জীবনের প্রকৃত অর্থ বোঝে না, সেই সমস্ত অনার্যের মতো অনুশোচনা মিশ্রিত শোকানল কোথা থেকে তোমার হৃদয়ে উপস্থিত হলো? এই মনোভাব তোমাকে স্বর্গলোকের দিকে নিয়ে যাবে না, তোমার যশরাশিকে বিনষ্ট করবে। ক্লৈব্যং মা স্ম গমঃ পার্থ ন এতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হয়ো না। এই ধরনের কাপুরুষতা তোমার জন্য শোভনীয় নয়। তাই হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উত্থিত হও। সরল আলোচনা। এই শ্লোক দুটির মাধ্যমে ভগবান বলতে চাইছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা সঠিক কিনা জানার জন্য নিজেকে 3টি প্রশ্ন করতে হবে। 1. সুসংস্কৃত বা মহাপুরুষদের কি কখনো সেই কাজ করতে দেখা গেছে? 2. সেই কাজ কি ধর্মপথে বা স্বর্গলোকে উন্নীত করতে সাহায্য করবে? 3. সেই কাজে কি সমাজে নাম, যশ, কীর্তি বাড়বে? এই 3টির উত্তর যদি হ্যাঁ হয়, তবেই সেই সিদ্ধান্ত সঠিক বলে জানতে হয়। 3টি না হলেও কোনো 2টি বা 1টির উত্তরও যদি হ্যাঁ হয়, তাও চলবে। কিন্তু অর্জুন যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে এই 3টির কোনো 1টি মাত্র শর্ত পূরণ হচ্ছে না। তাই তা হৃদয়ের ক্ষুদ্র সংকীর্ণতা ছাড়া আর কিছুই নয়। মানসিক দুর্বলতা হেতু বিপর্যয় অর্জুনের মতো বীরের জন্য শোভনীয় নয়। সেই জন্যই ভগবান তাকে উঠে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করার জন্য বললেন।